গ্রামে শুকিয়ে যাওয়া নদীর ধারে এক পায়ে দাঁড়িয়ে আছে ডালপালা বিস্তার করে সুবিশাল একটি বটবৃক্ষ। তার নিচ দিয়ে গ্রামীণ মেঠোপথ চলে গিয়েছে দুর্গায়। সেই মেঠোপথের একধারে গৃহস্থের খড়ের গাদা। সকালবেলা পাখির কিচিরমিচিরে মুখরিত চারিদিক। পূব দিগন্তে থেকে সকালের সূর্য যেন তার আলো ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিতে। সেই নতুন সকালকে যেন কোনো সম্মিলিত গানের সুরে পাখিরা শুভেচ্ছা জানাচ্ছে। শান্ত সুন্দর এই গ্রামটির নাম আদ্রা। বাঁশঝাড়ের নিচ দিয়ে গ্রামের মেঠোপথ ধরে আমরা যাচ্ছি আদ্রা গ্রামের সকাল বাজারে। আদ্রা গ্রামটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত অত্যন্ত সুন্দর একটি গ্রাম। একেবারে গ্রামীণ পরিবেশে গ্রামের ভেতর এই গ্রাম্য বাজারটির অবস্থান। গ্রাম বাংলার সহজ সরল মাটির মানুষের এই গ্রামীণ বাজারটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সেই ভোর সকালে ঘুম থেকে উঠেই আমাদের যাত্রা শুরু হয়েছিল এই গ্রামের বাজারের উদ্দেশ্যে। কেননা এই বাজারটি ভোর থেকে শুরু হয়ে সকাল ৮টার মধ্যেই শেষ হয়ে যায়। বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি গ্রামীণ বাজার দেখাবো এবং এই গ্রামীণ বাজারটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার যে আদ্রা ইউনিয়ন রয়েছে সেই আদ্রা ইউনিয়নে অবস্থিত খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার। তো আমরা এরকম গ্রামীণ মেঠোপথ ধরে বাঁশঝাড়ের নিচ দিয়ে যাচ্ছি সেই গ্রামীণ বাজারে। একদম গ্রামীণ পরিবেশে গ্রামীণ মেঠোপথের দুধারে একদম মাটিতে বসে কিন্তু এই বাজারের কার্যক্রমগুলো পরিচালনা করা হয়। তো আমরা সেই গ্রামের বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো। তো আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং উপভোগ করুন বাংলাদেশের গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামীণ বাজারটি। বাজারে প্রবেশের মুখে আমরা দেখতে পেলাম গ্রামের বাজারে চায়ের দোকানে গ্রামবাসীদের জটলা। গ্রামীণ বাজারে এই চায়ের দোকানের প্রতি আমার সবসময় এক অন্যরকম ভালো লাগা কাজ করে। তাই তো গ্রামের মানুষের সাথে আমিও চা চক্রে কিছুক্ষণ সময় কাটালাম। চৈত্রের সকাল যেন হঠাৎ করে চারিদিকে কুয়াশায় ঢেকে মাঘ মাসের সকালের রূপ ধারণ করল। প্রকৃতির এই বিচিত্র রূপ দেখলে মনে হবে আমরা মনে হয় শীতের সকালে এখানে এসেছি, কিন্তু বাস্তবিক পক্ষে সময় এখন বসন্তকাল ও চৈত্রের শেষের দিকে। প্রকৃতির এই হঠাৎ রূপ বদল যেন বিধির নিজ হাতের খেলা। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এখন যে বাজারটিতে অবস্থান করছি সেটি হচ্ছে আদ্রা সকাল বাজার। এটি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নে অবস্থিত। খুবই সুন্দর এবং সুসংগঠিত কিন্তু সকাল বাজার। দেখুন
একদম গ্রামীণ মেঠো পথ, সেই গ্রামীণ মেঠো পথের দুধারে কিন্তু এরকম সকালবেলার বাজার বসেছে। চাচা কলা কিরকম করে বিক্রি হইতেছে? 15 টাকা। 15 টাকা হালি? জি 15 টাকা। চাম্পা কলা না? চাম্পা কলা এটা সাগর। সাগর কলা কত করে? সাগর কলা এটা 10 টাকা। সবরি কলা বিক্রি করেন না? সবরি কলা নাই, পাই নি, ব্যবসা করি তো পাই। আপনারা কি বাজার করতে আসছেন? তোমরা দেখবো এই বাজারটি একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত। ঘুরে জোন মিলে তুলি। ভোর সকাল থেকে শুরু হওয়া এই বাজারটি সাধারণত আশপাশের কয়েকটি গ্রামের মানুষদের নিয়ে গঠিত। সেই সাথে গ্রামের উৎপাদিত পণ্য কৃষকেরা সরাসরি এই বাজারে নিয়ে আসে বলে প্রতিটি পণ্য একেবারে তরতাজা। অন্যান্য পণ্যের সাথে এই গ্রামের বাজারে গাভীর খাঁটি দুধ পাওয়া যায়। গ্রাম অঞ্চল এবং গবাদি পশু লালন পালনের উপযোগী হওয়ায় এখানে খাঁটি দুধের চাহিদা রয়েছে। গ্রামের মানুষজন সকালবেলা এই গ্রামীণ বাজারগুলোতে দুধ নিয়ে এসেছেন। আবার বিকালে বিক্রি হবে, বিকাল বাজারে দুধ কি একবারই পাওয়া যায় গরু গাভী থেকে? দুই বেলা পাওয়া যায় না? তখন অন্য বাজারে চলে যায়। এখানে গ্রামের বাজারগুলোতে বর্তমানে এখন 70 টাকা করে কিন্তু দুধ বিক্রি হচ্ছে, একদম খাঁটি দুধ। লাঠি ভর করে গ্রামের সকালে এই বাজারে এসেছেন এক বয়স্ক চাচা। সেই ছোটবেলা থেকেই এই বাজারে নিয়মিত যাওয়া সাঁতার। তাই তো পরন্তু এই বয়সে দৈহিক শক্তি না থাকলেও মনের জোরে লাঠিতে ভর করে পান চিবুতে চিবুতে এসেছেন গ্রামের হাটে। টুকটাক বাজার শেষে আবারও ফিরে যাবেন নিজ গৃহে। চাচা কিনেছেন? খালি সাজিনা? খালি সাজিনা নিছেন? কত করে নিলেন? 40 টাকা পোয়া। অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই গ্রামীণ বাজারটি। ভাই লাউ নিয়ে আসছেন? মিষ্টি লাউ আছে, কত করে এগুলো পিস? হ্যাঁ 20, 30, 25 টাকা। সিদ্ধ হয়? তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের একটু মাছের বাজার দেখাই। বেশি একটি বড় না, একটু ছোট একটি মাছের বাজার। মূলত বর্ষাকালে এই গ্রামীণ বাজারগুলোতে কিন্তু নদীর মাছ পাওয়া যায়। এখন বর্তমানে চাষের মাছ রয়েছে। আর গ্রামীণ বাজারগুলোতে কিন্তু আমি আপনাদের বারবার বলি, একদম তাজা মাছ কিন্তু। এখন নদী বিলের মাছ খুব কম, মানে নাই, পানি নাই তো নদীর কোনো মাছ। চৈত্রের এই সময়ে খালবিল নদী নালা একেবারে শুকিয়ে গিয়েছে। তাই তো গ্রামের বাজারগুলো এখন মুক্ত জলাশয়ের চাইতে চাষের মাছের পরিমাণ বেশি। আর কিছুদিন পর বর্ষার নতুন পানি আসলে পাওয়া যাবে মলা ঢেলা
ট্যাংরা সহ বিভিন্ন জাতের দেশি স্বাদের মাছ। দেখুন একদম বাঁশঝাড়ের দিকে, সেই বাঁশঝাড়ের নিচে এরকম মাটিতে বসে কিন্তু বেচা কেনা করা হচ্ছে। একদম বাংলাদেশের গ্রামীণ বাজারে যে সত্যিকার দৃশ্যগুলো, সেই সকল দৃশ্যগুলো। চাচার কি সজনা গাছ আছে? সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমরা এরকম অত্যন্ত সুন্দর এবং গ্রামীণ ঐতিহ্য ঘেরা এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনাদের জন্য উপহার দিতে পারি। এবং সেই ভিডিও পাওয়া মাত্রই আপনারা, নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা যাতে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ডাঙ্গা কত করে আটি বিক্রি হইতেছে চাচা? 10 টাকা। না আমদানি বেশি হয়ে গেছে কাছে। মায়াভরা এই গ্রাম বাংলার গ্রামীণ জনপদের মেঠো পথের একধারে বাঁশঝাড়ের ছায়ার নিচে অসাধারণ সুন্দর এই গ্রামীণ বাজার। বিকিকিনি চলছে গ্রামের পলিমাটিতে উৎপাদিত বিভিন্ন ধরনের টাটকা ও সতেজ শাকসবজির। মাটিতে বসে মাটির মানুষের এই গ্রাম বাংলার বাজারগুলো দেখে যেন মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। এখানে মিষ্টি আলু নিয়ে আসা হয়েছে। কিরকম করে বিক্রি হচ্ছে এগুলা? 150 টাকা ধরা, 5 কেজি 150 টাকা করে। কেমন বিক্রি হয় বাজারে? চাচা কিনে আসছিলেন কলা? কলা সবজি কলা না? কত করে হালি? 30 টাকা। অসাধারণ সুন্দর একটি গ্রামীণ বাজার, একদম গ্রামীণ ঐতিহ্য ঘেরা, এবং সেই একদম গ্রামীণ মেঠো পথের দুধারে কিন্তু এই বাজারটি। এগুলি কি সুপারি কারা নিয়ে আসছে? আপনি নিয়ে আসছেন? 5টা সুপারি কত? 20 টাকা। তো দেখুন, আসলে বাংলাদেশের গ্রামের বাজারগুলোতে কিন্তু এইভাবেই বেচা কেনা করা হয়, কিন্তু এই দৃশ্য দিনকে দিন এরকম হারিয়ে যাচ্ছে। হয়তোবা 5, 10 বা 20 বছর পরে এরকম দৃশ্য আর দেখতে পাওয়া যাবে না। এই 10টা সুপারি বিক্রি করে কি হবে? আরো নিয়ে আসি, বিক্রি করছি। আরো বিক্রি করছে? বিক্রি করছি আরো। চাচা কি বাজার করলেন? কি কি বাজার করছেন আজকে? কলা কিনছি খালি। শুধু কলা কিনছেন? ঈদের পর মনে হয় বাজার একটু কিছুদিন পরে
মোটামুটি আরো লোকজন হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের আরেকটি বিষয় আমি একটু জানিয়ে দিই। এখন বর্তমানে কিন্তু চৈত্র মাস চলছে, তারপরে কিন্তু আজকে প্রচুর ঘন কুয়াশা, মনে হচ্ছে যে কোনো শীতের সকাল। ছোট গ্রামের ছোট এই বাজারটি সত্যিকার অর্থে গ্রাম বাংলার গ্রামীণ বাজারের অনুভূতি তুলা দিয়ে যায়। একেবারে ঘুম থেকে উঠেই গ্রামের মানুষ এই বাজারে আসে, সদাই করে নিয়ে যায় তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো। সেই সদাইপাতির ফাঁকে একে অপরের সাথে মেতে ওঠে হাসি আর আড্ডায়। অকৃত্রিম মায়ার বাঁধনে বাঁধা এই গ্রামীণ ঐতিহ্য টিকে থাকুক হাজার বছর ধরে। এটি হচ্ছে চাউলের খুদ। খুদ কত করে চাচা? 45 টাকা। এটি কি ভুসি শুটকি? অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ বাজার, একদম গ্রামীণ পরিবেশ। বাংলাদেশের গ্রামের দৃশ্য বলতে যেটিকে বোঝায়, সেই সত্যিকার অর্থে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো হাটের। মরিচ নিয়ে আসছিলেন, কেমন বিক্রি হইলো আজকে? কত করে কেজি বিক্রি হইলো? 40 টাকা, 35 টাকা, 35-40 টাকা। চাচা ভুল খালি কে শেষ না? ডাঙ্গা তো সাইজ ভালোই আছে। কত করে তার? 10 টাকা তারিখ। চাচা লাউ কিরকম বিক্রি হইলো আজকে? লাউ কিরকম বিক্রি হইলো? কটা নিয়ে আসছিলেন? কত করে পিস? তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ বাজারে আপনাদের আরেকটি জিনিস দেখাই। এখানে কিন্তু এই যে হাঁসের ডিম বিক্রি করা হচ্ছে। 60 টাকা আলি, হাঁসের ডিম 60 টাকা। কারা বাদা নিয়ে আইছ? না তুই কও না দাম ধরে রাখো লাইছে। নাই আর মাছ কিনছেন? নাই কত দিয়ে কিনলেন? নাই হলো 20 টাকা। মাছ হলো 150 টাকা। তাই না? আর কিছু কেনার নাই? আরো কিনবো, বাজার করবো। আর তরমুজ হলো 50 টাকা কেজি। তরমুজ কেউ নাই তো? দেখা লাগবো, তরমুজ তো নাই এই বাজারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই গ্রামীণ বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।